ইনভার্স সার্কুলার ফাংশনের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। তো আমরা ইনভার্স সার্কুলার ফাংশনের যে ফর্মুলাগুলো দেখেছিলাম সেই ফর্মুলাগুলো সরলতম মানে সব থেকে সরল রূপটাকে আমরা দেখেছিলাম। প্রায় প্রত্যেক ফর্মুলাই কিছু শর্ত সাপেক্ষে চলে। তার মধ্যে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y হোক বা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y হোক বা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y হোক, ফর্মুলাগুলো সবই কিছু শর্ত সাপেক্ষে ব্যবহার করতে হয়। তো কখন কোন ফর্মুলাটা ব্যবহার করা যাবে সেটা সাধারণত x আর y এর মানের উপর নির্ভর করে। তো আজকে সেইগুলোর একটু আমরা ব্যবহারটা শিখে নেব। আমরা সরলতম আকারগুলো জেনে নিয়েছি, এখন আমরা একই অঙ্কটা করতে গিয়ে দেখব কি সমস্যা হচ্ছে। দেখো, এটা cot ইনভার্স হাফ আছে, এটা হাফ cot ইনভার্স আছে। তো হাফ cot ইনভার্সের তো কোনো ফর্মুলা আমাদের হাতে নেই, কিন্তু 2 tan ইনভার্সের একটা ফর্মুলা তো আছে। তাহলে 2 tan ইনভার্সের ফর্মুলা নিয়ে আসতে হলে আমাদের এইগুলোকে tan নিয়ে আসতে হবে। তো এইগুলোকে আমরা tan ইনভার্সে কনভার্ট করে নিচ্ছি, আর হাফটার জন্য আমরা একটা 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে 2 কমন নিলাম, এইটাকে আমরা tan ইনভার্সে কনভার্ট করে দিলাম। তাহলে tan ইনভার্স 2 হয়ে গেল। এটা 2টা তো চলে তাহলে এখানে একটা আমরা হাফ কমন নেব। তাহলে হাফ কমন নিলে এখানে একটা 2 পেয়ে যাচ্ছি, আর এইখানে পাচ্ছি আমরা এটাকেও tan ইনভার্স করে দিলাম। তাহলে হবে tan ইনভার্স 3/4। তো এখানেও একটা ব্যাপার থাকে, tan ইনভার্স cot ইনভার্সকে আমরা tan ইনভার্স করে দিলাম। তো এখানেও এই শর্তগুলো সব জায়গাতেই প্রয়োগ ধরে রাখতে হবে। যেমন cot ইনভার্স x সমান tan ইনভার্স 1/x হবে যদি x পজিটিভ হয়, আর যদি পজিটিভ না হয় তাহলে কিন্তু পাই প্লাস tan ইনভার্স x হবে। tan ইনভার্স 1/x হবে যখন x হচ্ছে নেগেটিভ। তাহলে এরকম কিছু শর্ত সব জায়গাতেই কিন্তু আছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হলো, এটা যেহেতু 4/3 ছিল, 4/3টা গ্রেটার দ্যান 0 ছিল, সেই জন্য tan ইনভার্স 3/4 মানে 1/x করে নিলাম। ঠিক আছে, আবার এখানে যখন চলে এলাম 2 tan ইনভার্স x, তাহলে 2 tan ইনভার্স x এর আমাদের একটা ফর্মুলা ছিল 2 tan ইনভার্স x tan দিয়ে। তো tan দিয়ে আমরা দেখেছিলাম tan ইনভার্স 2x by 1 minus x square। তো এইটার ক্ষেত্রেও শর্তটা ছিল যখন x হবে -1 থেকে 1 এর মধ্যে। তো এটা লক্ষ্য রাখতে হবে, যদি গ্রেটার দেন 1 হয় তাহলে কিন্তু আবার পাই প্লাস করতে হবে। তাহলে পাই প্লাস tan ইনভার্স 2x by 1 minus x square হবে যখন x হবে গ্রেটার দেন 1। আবার মাইনাস পাই প্লাস tan ইনভার্স 2x by 1 minus x square হবে যখন x হবে গ্রেটার দেন 1। তো তিনটে, একটা হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে হলে আমরা যেটা শিখেছিলাম সেটা হবে, আর x এর মান গ্রেটার দেন 1 হলে পাই যোগ করতে হবে, আর লেস দেন 1 হলে মাইনাস পাই যোগ করতে হবে। তো এই ফর্মুলাগুলো আমাদের tan এর গুলোকে অন্তত আমরা মনে রাখবো। তো সেই জন্য আমরা tan ইনভার্সের ফর্মুলাগুলোর জন্য আমরা শর্তগুলো এখন আমরা জুড়ে নেব। প্রথম থেকে শর্তগুলো জুড়ে দিলে হয়তো ব্যাপারটা জটিল হয়ে যেত, সেই জন্য আমরা প্রথম থেকে ফর্মুলাগুলো মানে শর্তগুলো আরো করিনি। তো এখন আমরা শর্তগুলোর দিকে একটু লক্ষ্য রাখবো। তাহলে এখানে কোন ফর্মুলাটাকে ব্যবহার করতে পারবো? 2 tan ইনভার্স 2 কে 2 tan ইনভার্স 2, এই 2টার মান কি হচ্ছে 1 এর থেকে বড়, গ্রেটার দেন 1। তাহলে এটা হচ্ছে গ্রেটার দেন 1, তাহলে এই ফর্মুলাটাকে আমরা এখানে নিতে পারবো। তাহলে এখানে কি হবে হাফ, তাহলে 2 tan ইনভার্স 2 এর ফর্মুলা হবে পাই প্লাস tan ইনভার্স 2 into 2 by 1 minus 2 স্কয়ার, তারপর আছে মাইনাস tan ইনভার্স 3/4, তারপরে হাফ পাই প্লাস tan ইনভার্স 4 by -3 মাইনাস tan ইনভার্স
3/4। ঠিক আছে, হাফ পাই প্লাস, আমরা এখান থেকে দুটোই মাইনাস রয়েছে, মাইনাসটাকে যদি কমন নিয়ে নিই তাহলে হবে এটা tan ইনভার্স 4/3 প্লাস tan ইনভার্স 3/4। এখন আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফর্মুলা ব্যবহার করব। তাহলে হাফ পাই মাইনাস, এখন আমরা দেখে নিই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটার কি কন্ডিশন মেনে চলে। প্লাস y এর কন্ডিশন কোটা একবার দেখে নেব। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এটা সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হবে যখন x আর y এর গুণফল হবে লেস দেন অর ইকুয়াল টু 1 বা তার থেকে যদি কম হয়। আবার পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হবে যখন x আর y দুটোই হবে গ্রেটার দেন 0 মানে পজিটিভ, কিন্তু xy টাও হবে গ্রেটার দেন 1 একের থেকে বড়। আবার মাইনাস পাই প্লাস tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy হবে যখন x আর y উভয়ই নেগেটিভ এবং xy হচ্ছে গ্রেটার দেন 0। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ব্যবহার করার সময় আমরা প্রথমে কি লক্ষ্য করব, প্রথমে দেখব x আর y এর গুণফলটা গ্রেটার দেন 1 না লেস দেন 1। যেমন এই ক্ষেত্রে আমাদের তাহলে প্রথমে আমরা কি করব বললাম, এদের গুণফলটা দেখব। 4 এর 3 আর 3/4 এর গুণফল হচ্ছে 1। তাহলে আমরা প্রথম ফর্মুলাটা সিম্পল ফর্মুলাটা ব্যবহার করে দেব। তাহলে সিম্পল ফর্মুলাটা ব্যবহার করে দিলে এখানে আমরা পাবো tan ইনভার্স 4/3 প্লাস 3/4 বাই 1 মাইনাস 4/3 ইনটু 3/4। তাহলে এটাতে 1 মাইনাস 1 ইনফিনিটি মানে পাই/2 হচ্ছে। তাহলে হাফ পাই মাইনাস tan ইনভার্স ইনফিনিটি আসছে, নিচে 0 আসছে, এখানটা 0 আসছে মানে tan ইনভার্স ইনফিনিটি আসবে আমরা জানি। তাহলে হাফ পাই মাইনাস পাই/2 tan অফ ইনফিনিটি হয়, তাহলে হাফ অফ পাই/2 তার মানে পাই/4, আমাদের পাই/4 রাইট হ্যান্ড সাইডে আছে, রাইট হ্যান্ড সাইড কমন। তাহলে এই পর্যন্ত করতে হবে। তারপরে 2 এর অঙ্কটা এখানে কি দিয়েছে, একটা sin ইনভার্স x দিয়েছে, একটা cos ইনভার্স দিয়েছে, একটা tan ইনভার্স দিয়েছে, দিয়ে প্রমাণ করতে দিয়েছে এটা সমান পাই। তো একটা sin ইনভার্স আছে, একটা cos ইনভার্স আছে, একটা tan ইনভার্স আছে। তো সবথেকে সহজ ফর্মুলা হিসেবে tan ইনভার্স হিসেবেই আমরা জানি। tan ইনভার্সের ফর্মুলাটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলাটা সহজ, তবে অন্যদের থেকে অপেক্ষাকৃত সহজ। তাছাড়া প্রত্যেকটা ফর্মুলারই কিন্তু শর্ত আছে, সেই জন্য এই শর্তগুলো যেহেতু tan ইনভার্সের উপর শর্তগুলো আমরা জেনেছি, sin ইনভার্স x cos ইনভার্স y এর শর্তগুলো আর আলাদা করে করতে গেলে কি হবে, একসঙ্গে অনেকগুলো শর্ত সবকটা একসাথে লেগে একটা বিচ্ছিরি অবস্থা সৃষ্টি করবে। সেই জন্য আমরা সবগুলোকে সবসময় চাইবো tan ইনভার্সে নিয়ে গিয়ে যোগ বিয়োগগুলো করতে। তাহলে এইগুলোকে আমরা tan ইনভার্সে নিয়ে আসছি। তাহলে sin ইনভার্সটাকে যদি আমরা tan ইনভার্স করে নিই তাহলে tan ইনভার্স কত হবে, এটা 12, এটা 13, তাহলে এটা 5 হবে আমরা জানি না, তাহলে এটা হবে tan ইনভার্স 12/5। cos ইনভার্সটা এটা 4, এটা 5, তাহলে এটা 3 হবে, তাহলে এটা হবে tan ইনভার্স 3/4। আর একটা আছে tan ইনভার্স 63/60। এখন এই দুটোকে যদি আমরা যোগ করি তো যোগের আগে সবসময় কি করতে হবে, আমাদের দেখতে হবে xy এর মানটা 1 এর থেকে ছোট না 1 এর থেকে বড়। তো xy প্রথমে দেখে নিতে হবে, এখানে আছে x এ আছে 12/5 আর y আছে 3/4, তো কত হচ্ছে 9/5 মানে গ্রেটার দেন 1, তাহলে 1 এর চেয়ে বড়। তাহলে আমাদের এই ফর্মুলাটা চলে আসবে। তাহলে ফর্মুলাটা আসবে পাই প্লাস tan ইনভার্স 12/5 প্লাস 3/4 বাই 1 মাইনাস 12/5 ইনটু 3/4। তো এর পরের অংশটা আর কিছু নেই, এটা এবার
যোগ করে দিতে হবে tan ইনভার্স। এবার এটার সঙ্গে এটা যোগ করে দিলে আমরা এটাতে পাই পেয়েছি, তার মানে এটার সঙ্গে এটা যোগ করে দিলে নিশ্চয়ই 0 পাবো, তার মানে অ্যান্সারটা পাইটাই থেকে যাবে। ঠিক আছে, এটা আমরা নিজেরা শেষ করে দেবো। তিনেরটা আমরা আরেকবার দেখে নিচ্ছি। তাহলে এটা কট ইনভার্স আছে সবগুলোকে, আমরা আগের মতোই লেফট হ্যান্ড সাইডটাকে আমরা tan ইনভার্সে নিয়ে চলে আসছি। এটাতে 2 আছে, এটাতে 2 আছে, যেহেতু 2 tan ইনভার্স x এর ফর্মুলাটা আমরা জানি, সেজন্য কট ইনভার্সে এই ফর্মুলাটাকে ব্যবহার করতে পারছি না, সেজন্য আমরা এইগুলো অগুলোকে সব tan ইনভার্সে নিয়ে চলে আসছি। তাহলে 2 ইনটু tan ইনভার্স 1/5 প্লাস এটাও কট ইনভার্সটাকে tan ইনভার্সে নিয়ে আসছি, tan ইনভার্স 1/8, আর এই কট ইনভার্সটাকেও যেহেতু tan ইনভার্সে নিয়ে চলে এলাম, এটাকেও tan ইনভার্সে নিয়ে চলে এলাম। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড হলো। এবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা ব্যবহার করার সময় সবসময় আমাদের এইটা লক্ষ্য রাখতে হবে। প্রথমে দেখতে হবে এদের গুণফলটা কি হচ্ছে, 1 এর 5 আর 1 এর 8 এর গুণফল কত হচ্ছে। তো গুণফল হচ্ছে 1 এর 40, তার মানে লেস দেন 0। তো লেস দেন 0 মানে আমাদের সিম্পল আগে যে ফর্মুলাটা শিখেছিলাম সেই ফর্মুলাটা ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে এইটাতে আমরা tan ইনভার্স 1/5 প্লাস 1/8 বাই 1 minus 1/5 into 1/8 plus tan inverse 1/7 পাচ্ছি। ঠিক আছে, তারপরে যোগটা করে নিতে হবে। তাহলে পাচ্ছি আমরা 2 tan inverse তাহলে 8 আর 5 ও 8 আর 5 13, 13/40, এখানে 40 হবে কেটে যাবে, 13/39 প্লাস tan ইনভার্স 1/7, এটা কেটে যাচ্ছে। তাহলে 2 tan ইনভার্স 1 এর 3 প্লাস tan ইনভার্স 1 এর 7, আবার 2 tan ইনভার্স x এসেছে। তাহলে 2 tan ইনভার্স x এর ফর্মুলা, 2 tan ইনভার্স x এর ফর্মুলা দেখতে হবে যে x এর মানটা কোথায় রয়েছে। তো x এর মানটা আমরা দেখতে পাচ্ছি যে -1 থেকে 1 এর মধ্যেই পড়ছে। তো -1 থেকে 1 এর মধ্যে যদি পড়ে তাহলে আমরা যেটা আগে শিখেছিলাম সেই ফর্মুলা ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে tan ইনভার্স 2 into 1/3 by 1 minus 1/9 plus tan inverse 1/7। ঠিক আছে, এরপর আমরা যেভাবে করছিলাম সেভাবেই হয়ে যাবে। তাহলে সবসময় লক্ষ্য রাখতে হবে tan ইনভার্স এর ফর্মুলাগুলোকে ব্যবহার করার সময় এই কন্ডিশনগুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে। তাহলে এটা হচ্ছে 2/3 বাই 8/9 প্লাস tan ইনভার্স 1/7। এবার এই দুটোতে আবার যোগ করে দিতে হবে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা, কিন্তু যোগ করার সময় আবার ওটা লক্ষ্য রাখতে হবে যে কোন ফর্মুলাটাকে ব্যবহার করব। তাহলে পাচ্ছি আমরা tan ইনভার্স 2 9 6, তাহলে 2 গুণিত 9 বাই 3 গুণিত 8, তাহলে 3 4, 3/4 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে x আর y এর গুণফল হবে 3/4 গুণিত 1/7 মানে হচ্ছে 3/28, মানে লেস দেন 1। তাহলে এই ফর্মুলাটা ব্যবহার করলেই হয়ে যাবে। তাহলে এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করে দেব। ঠিক আছে, এরপর নিশ্চয়ই হয়ে যাবে। এরপরে 4 এরটা 4 tan ইনভার্স 1 এর 5 আছে, ওটাকে আমরা 2 tan ইনভার্স x এর ফর্মুলা বসাবো। তাহলে 2 into 2 tan ইনভার্স 1 এর 5, তাহলে 2 into 2 tan ইনভার্স 1 এর 5 এর ফর্মুলাটা বসিয়ে দেব, মানে 1 এর 5 মানে লেস দেন 1 এর জন্য ফর্মুলাটা বসিয়ে দেব। তারপরে যেটা পাবো আবার একবার 2 tan ইনভার্স x এর ফর্মুলা বসাবো, দিয়ে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y আসবে। তো tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y যখন আসবে তখন আবার দেখতে হবে x y এর গুণফলটা লেস দেন 1 হচ্ছে না গ্রেটার দেন 1 হচ্ছে। তো যদি লেস দেন 1 হয় তাহলে সিম্পল আমরা আগে যে ফর্মুলাটা শিখেছিলাম, আর যদি গ্রেটার দেন 1 তাহলে পাই। তাহলে যোগের ক্ষেত্রেও যা, বিয়োগের ক্ষেত্রেও কিন্তু একই। যোগের ক্ষেত্রেও যদি লেস দেন 1 হয় তাহলে সিম্পল ফর্মুলাটা, আর যদি গ্রেটার দেন 1 হয় তাহলে
পাই যোগ করতে হবে। এখানেও তাই, লেস দেন হলে সিম্পল যেটা ছিল আর গ্রেটার দেন হলে পরে একটা পাই যোগ করতে হবে। তাহলে আমরা সেইভাবে এই ফর্মুলাটা ব্যবহার করব। 5-এরটাও তাই, ওই x আর y জেডের মানগুলো দেখে কোন ফর্মুলাটা ব্যবহার করব সেটা ঠিক করতে হবে। ঠিক আছে, আর 6-এরটা আমি আরেকবার করে নিচ্ছি। এখানে এই যে সংখ্যাটা দিয়েছে, এই সংখ্যাটা আমাদের খুব পরিচিত একটা সংখ্যা, এটাকে নিরসন করলে পাবো 2 - √3। তো এইটা যে tan 15 ডিগ্রির মান হয় সেটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, বা ক্যালকুলেটর থেকেও আমরা পেয়ে যাব। তাহলে এইটা হচ্ছে tan 15 ডিগ্রি, মানে হচ্ছে tan 15 ডিগ্রি মাইনাস tan ইনভার্স হাফ, এটা লেফট হ্যান্ড সাইড। তাহলে আমরা এটা tan 15, এটা tan 15 এর মান, তাহলে 3 * 15 হচ্ছে মাইনাস tan ইনভার্স হাফ। তাহলে 3 * 15 মানে 45 ডিগ্রি মাইনাস tan ইনভার্স হাফ। 45 ডিগ্রি মানে হচ্ছে tan ইনভার্স 1, tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স হাফ। আবার সেই tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y চলে এলাম। এখন আমরা দেখব x আর y এর গুণফল, মানে 1 গুণিত হাফ। এটা কিন্তু সবসময় দরকার, মানে হাফ হচ্ছে মানে লেস দেন 1 হচ্ছে না গ্রেটার দেন 1 হচ্ছে, এটা কিন্তু আমাদের সবসময় দরকার পড়ে। মাইনাস এর সূত্রই হোক আর প্লাস এর সূত্রই হোক, x আর y এর গুণফল যদি লেস দেন 1 হয় তাহলে আমরা আগে যে ফর্মুলাটা শিখেছি সেটা ব্যবহার করব, আর যদি গুণফলটা গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে একটা পাই যোগ করে দিলেই হবে। ঠিক আছে, তাহলে এটা লেস দেন 1 হচ্ছে, তার মানে কি হবে, লেস দেন 1 এ সিম্পল ফর্মুলাটা ব্যবহার হবে, তার মানে এই ফর্মুলাটা আমরা ব্যবহার করলেই হয়ে যাবে। তার মানে tan ইনভার্স 1 - হাফ বাই 1 প্লাস 1 * হাফ, তার মানে হচ্ছে tan ইনভার্স 2 - 1, তাহলে 1/2 বাই 3/2, তার মানে হচ্ছে tan ইনভার্স 1/3, তার মানে রাইট সাইড। তাহলে এইভাবে আমরা শুধুমাত্র tan ইনভার্সের ফর্মুলাগুলোকে ব্যবহার করার সময় দেখব যে x আর y এর গুণফলটা গ্রেটার দেন 1 হচ্ছে না লেস দেন 1 হচ্ছে। যদি গ্রেটার দেন 1 হয় তাহলে পাই যোগ করে দিতে হবে, দুটোর ক্ষেত্রেই, প্লাসের ক্ষেত্রেও যা মাইনাসের ক্ষেত্রেও তাই। আর যদি দুটোর ক্ষেত্রেই লেস দেন 1 হয় তাহলে আমরা আগে যে ফর্মুলাটা শিখেছিলাম সেটা কি আটেরটা আছে tan ইনভার্স হাফ tan 2a, tan ইনভার্স cot a, tan ইনভার্স cot cube a। এটা সব দুটো মান আছে, একটা 0 মান করতে হবে যখন π/4 থেকে a থেকে a/2 এর মধ্যে মান, আর যখন পাই মান করতে হবে তখন a এর মান হচ্ছে 0 থেকে π/4 এর মধ্যে। তো এখন আমরা এটা দেখব যে যখন π/4 থেকে a হচ্ছে π/2 এর মধ্যে, তখন cot a এর মান কি হবে, π/4 এ হচ্ছে 1, π/2 তে হচ্ছে 0, তাহলে 1 থেকে 0 এর মধ্যে থাকবে cot a, 1 থেকে 0 থেকে 1 এর মধ্যে থাকবে cot a, cot এর মান হবে 0 থেকে 1 এর মধ্যে। তাহলে এইটা cot a, মানে এটাকে যদি আমরা x হিসেবে, এটাকে y হিসেবে ধরি, x আর y হিসেবে ধরি, x তাহলে 0 থেকে 1 এর মধ্যে থাকছে মানে লেস দেন 1, y টাও হচ্ছে লেস দেন 1, তাহলে ওদের গুণফলটা নিশ্চয়ই লেস দেন 1 এর মধ্যে পড়বে। তার মানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর লেস দেন 1, মানে এই ফর্মুলাটাকে আমরা ব্যবহার করব। তাহলে যে ফর্মুলাটা পাচ্ছি আমরা tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স cot a প্লাস cot cube a বাই 1 মাইনাস cot to the power 4a সমান tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স, এখানে cot a কমন যাচ্ছে, তাহলে cot a কমন গেলে হবে 1 প্লাস cot স্কয়ার a, নিচেরটা a স্কয়ার মাইনাস b স্কয়ার এ ভাঙছে, তাহলে 1 প্লাস cot a আর 1 মাইনাস cot স্কয়ার a, 1 মাইনাস 1 প্লাস cot স্কয়ার এটা কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে cot a বাই 1 মাইনাস cot স্কয়ার a থাকছে। তাহলে tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স, এখানে 1 মাইনাস cot,
এগুলোকে যদি আমরা tan এ প্রকাশ করি তাহলে কি হবে 1/tan, এটা 1/tan স্কয়ার, তাহলে tan স্কয়ার আর tan একটা কেটে গিয়ে থাকবে tan a বাই tan স্কয়ার a মাইনাস 1, tan ইনভার্স হাফ tan 2a প্লাস tan ইনভার্স, এটা কি হবে এখানে যদি আমরা একটা মাইনাস হাফ কমন নিই তাহলে পাবো 2 tan a বাই 1 মাইনাস tan স্কয়ার a, যেটা tan 2 থিটা সূত্র, মাইনাস হাফ কমন নিচ্ছি, তাহলে tan ইনভার্স হাফ tan 2a প্লাস, এটা প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস tan ইনভার্স হাফ tan 2a, তাহলে কি হচ্ছে কেটে গিয়ে 0 হচ্ছে, তাহলে ফার্স্ট কমান্ডটা আমাদের হলো এটা সমান 0। এখন দেখি আমরা সেকেন্ড কমান্ডটা কিভাবে করব। দেখো দ্বিতীয়টাতে আছে যখন 0 লেস দেন a লেস দেন π/4, তখন cot এর মানটা কি হবে, তখন cot a এর মান হবে 0, তার মানে cot a এর মান 0 তে হবে ইনফিনিটি আর π/4 হচ্ছে 1, তাহলে যখন 0 থেকে π/4 এর মধ্যে এর মান, তার মানে তখন cot a এর মান হবে cot a মান হবে cot a 0 to 1 π/4 1, তার মানে 1 এর থেকে বড় হবে, cot এর মান হবে গ্রেটার দেন 1, তাহলে cot a যদি গ্রেটার দেন 1 হয় মানে x গ্রেটার দেন 1 হচ্ছে, তাহলে cot কিউবটাও গ্রেটার দেন 1 হবে, তার মানে x y দুটোই, তাহলে ওদের গুণফলটাও হবে গ্রেটার দেন 1, তাহলে গ্রেটার দেন x y যদি গ্রেটার দেন 1 হয় তাহলে আমরা এই ফর্মুলাটাকে ব্যবহার করব, তাহলে এই ফর্মুলাটাকে ব্যবহার করে আমরা আগের মতোই অঙ্কটা করতে পারবো, tan ইনভার্স 2a প্লাস এটা tan ইনভার্স, এই ফর্মুলাটাকে ব্যবহার করব, তাহলে tan ইনভার্স এখানে একটা শুধু পাই চলে আসবে আর বাকিটা সব একই থাকবে, tan ইনভার্স cot a প্লাস cot cube a বাই 1 মাইনাস cot টু দি পাওয়ার 4a, বাকিটা সব যেমন করছিলাম একই হবে, শুধু এই পাইটা বাড়তি থেকে যাবে, তার মানে এটা আর এটা 0 হবে, পাইটা থেকে যাবে, সেজন্য এই ক্ষেত্রে প্রমাণটা আমাদের পাই। পরে 9টাও আরেকবার দেখে নিই, দেখো 2 tan ইনভার্স, এইটা গোটাটা আছে একসাথে, তাহলে 2 tan ইনভার্স x সমান cos ইনভার্স সমান করতে বলেছি, তাহলে 2 tan ইনভার্স x এর যে ফর্মুলাটা cos ইনভার্স দিয়ে হয় বলেছিলাম, 2 tan ইনভার্স x এর তিনটে ফর্মুলা আছে, একটা sin ইনভার্স দিয়ে, একটা tan ইনভার্স দিয়ে আর একটা cos ইনভার্স দিয়ে, তাহলে এখানে tan ইনভার্স থেকে আমাদের cos ইনভার্সে যখন নিয়ে যেতে হবে নিশ্চয়ই cos ইনভার্সের ফর্মুলাটাকে ব্যবহার করব, তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড আর লিখছি না, তো লেফট হ্যান্ড সাইড থেকে কি পাবো 2 tan ইনভার্স x এই গোটাটা x, তাহলে পাবো আমরা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার, এই গোটাটা স্কয়ার দিয়ে দেব, তাহলে স্কয়ার দিয়ে দিলে আমরা পাবো এটা tan স্কয়ার পাবো, tan স্কয়ার x বাই 2, আর নিচে পাবো 1 প্লাস a মাইনাস b বাই a প্লাস b tan স্কয়ার x বাই 2, এটা পেলাম আমরা। পরের লাইনে পাবো cos ইনভার্স, এটা বিয়োগটা করে নিচ্ছি আর tanটাকে আমরা sin স্কয়ার বাই cos স্কয়ারেও ভেঙে দিচ্ছি, তাহলে tanটাকে যদি sin স্কয়ার বাই cos স্কয়ারে ভেঙে নিই দিয়ে যদি বিয়োগটা করি তাহলে আমরা উপরে পাবো a প্লাস b cos স্কয়ার x বাই 2 মাইনাস a মাইনাস b sin স্কয়ার x বাই 2, আর লসাগু হবে আমাদের a প্লাস b cos স্কয়ার x বাই 2, আর এখানেও তাই হবে a প্লাস b cos স্কয়ার x বাই 2, সেজন্য আমি লসাগুটা কেটে যাবে দুটোর মধ্যে, লসাগুটা লিখলাম না, a প্লাস b tan স্কয়ার x বাই 2 প্লাস a মাইনাস b
সাইন স্কয়ার এক্স বাই টু। এটা পেলাম আমরা। দেখে হয়তো মনে হবে অনেক বড় হয়ে যাবে এক্সটাকে এত বড় যখন, কিন্তু আমরা যদি একটু এগিয়ে যাই তাহলেই আমরা সহজ জায়গায় পৌঁছে যাব। এখন এটা গুণ করে নিতে হবে। তো আমরা যদি গুণ করে একবারে সাজিয়ে লিখি তাহলে a দিয়ে একবার গুণ করে নেব আর b দিয়ে পরে আরেকবার গুণ করে নেব, কারণ cos স্কয়ারটা একবার a দিয়ে গুণ হবে, cos স্কয়ারটা একবার b এর সঙ্গে গুণ হবে, এখানেও তাই sin স্কয়ারটা a এর সঙ্গে গুণ হবে, sin স্কয়ারটা b এর সঙ্গে, মানে এখানে চারটে টার্ম আসবে। তাহলে আমরা a টাকে একবারে কমন নিয়ে লিখছি, তাহলে a cos স্কয়ার x বাই 2 মাইনাস আবার এখানে আসবে a sin স্কয়ার x বাই 2, তাহলে এটাকে কমনে রেখেছি, তাহলে এখানে পাবো আমরা sin স্কয়ার x বাই 2 হলো। বিটার বেলায় আমরা কি পাচ্ছি, b কমন নিয়ে রাখছি, তাহলে b cos স্কয়ার x বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস, এখানেও হবে b sin স্কয়ার, কিন্তু b টা কমনে নিয়েছি, তাহলে হবে sin স্কয়ার x বাই 2। নিচে তো একই রকমই হবে, a কমন নিলে হবে, এটা tan স্কয়ার নয়, এটা cos স্কয়ার, হ্যাঁ, তাহলে এখানে হবে cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, আর এখান থেকে আবার b টা কমন নিচ্ছি, তাহলে এখানে হবে b cos স্কয়ার x বাই 2, আর এখানে মাইনাস b sin স্কয়ার, b টা কমনে আছে, তাহলে মাইনাস sin স্কয়ার x বাই 2। ঠিক আছে, তাহলে পাচ্ছি আমরা cos ইনভার্স a ইনটু cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, অংশ করে সূত্র মনে আছে, এটা cos x এর সূত্র, আর এটা তো আমরা জানি এটা 1, নিচে a ইনটু 1 লিখছি না, প্লাস b ইনটু cos x, এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে, মানে রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তারপর 10 এর অঙ্কটা আমরা 1 মাইনাস cos থিটা 1 প্লাস cos থিটা এই সূত্র দুটো বসিয়ে দিলেই হয়ে যাবে। 10 11 দুটোই 1 মাইনাস cos থিটার সূত্র 2 sin স্কয়ার থিটা বাই 2, আর 1 প্লাস cos থিটার সূত্র 2 cos স্কয়ার থিটা বাই 2, এই দুটো বসালি 9 আর 10 10 আর 11 হয়ে যাচ্ছে। এখন আমরা 12টা বলছি যে এখানে এই যে 8 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, 8 থেকে 18 পর্যন্ত অঙ্কগুলো সবকটাই কিন্তু ভালো করে করে রাখতে হবে, মানে অন্তত নিজের আয়ত্তের মধ্যে যেন থাকে। দেখো cos একই রকমের প্যাটার্ন, tan ইনভার্স এটা আছে, 2 tan ইনভার্স এটা আছে, cos ইনভার্স আছে, এক আগেরটা যেটা করলাম 9টার মতোই একই রকমেরই আকার, তাহলে আমরা ওই দিক থেকেই নেব, রাইট হ্যান্ড সাইড দিচ্ছি, রাইট হ্যান্ড সাইড 2 tan ইনভার্স tan x by 2 tan cos ইনভার্স, এইখানটা এবার কি করব, তো cos a cos b minus sin a sin b তে চলে গেলেই কিন্তু অঙ্কটা আমাদের ঘট পাকিয়ে দেবে। আমরা কি করব, যেহেতু আমাদের প্রমাণটাতে দেখতে পাচ্ছি x আছে, তাহলে x বাই 2 রয়েছে, y বাই 2 রয়েছে, এখানে y আছে, এখানে x আছে, এইগুলো মাথায় রাখতে হবে যে x বাই 2 থেকে আগে x এ তো যাই, তারপর যা করব করব, তাহলে x বাই 2 থেকে x এ নিয়ে যেতে গেলে আমাদের ওই 2 cos ইনভার্স x বাই 2 এর সূত্র ছিল না একটা, 2 cos ইনভার্স x বাই 2, কার সূত্র এটা, 1 মাইনাস 1 প্লাস cos x আর 2 sin স্কয়ার x বাই 2, এই দুটো ইম্পর্টেন্ট সূত্র, বারবার এটা কাজে লাগে, 1 মাইনাস cos x, এই দুটো ফর্মুলাকে আমরা ব্যবহার করব এখানে। তো 2 গুলো নেই, তাহলে আমাদের 2 নিতে হবে, তাহলে আমরা লব ও হরকে 4 দিয়ে গুণ করে নিচ্ছি, এখানে একটা 2 এখানে একটা 2, তাহলে 4 দিয়ে গুণ করলে আমরা এরকম পাবো 2 cos স্কয়ার x বাই 2 ইনটু 2 cos স্কয়ার y বাই 2 প্লাস 2 sin স্কয়ার x বাই 2 ইনটু 2 sin স্কয়ার y বাই 2 বাই সব 2 cos স্কয়ার x বাই 2 2 cos স্কয়ার y বাই 2, ওটা মাইনাস ছিল এটা প্লাস 2 sin স্কয়ার x বাই 2 আর 2 sin স্কয়ার y বাই 2। ঠিক আছে, এরপর আমরা এই ফর্মুলাগুলো বসিয়ে দেব, তাহলে এরপরে এই ফর্মুলা দুটো এখানে বসাবো, এখানে বসিয়ে এটা গুণ করে দেব,
এখানেও তাই এই ফর্মুলা দুটো বসিয়ে এখানেও গুণ করে দেবো, এটাতে বসিয়ে গুণ করে দেবো, এটাতে বসিয়ে গুণ করে দেবো। গুণ করে দেওয়ার পর দেখবো আমরা কেটে কুটে এই জায়গাটায় থাকবে। তাহলে আমি আর করছি না, এরপর নিজে করবে। 12টার পরে 13টা দেখো, 13টা হচ্ছে ঠিক একেবারে 9টাকেই আবার দিয়েছে। 9-এর এর জায়গায় যদি 5 আর বি এর জায়গায় যদি 3 বসিয়ে দেওয়া হয় তাহলে 13টা কিন্তু 9-এর সঙ্গে পুরো মিলে যাবে। তার মানে আমরা 9টা যা করেছি 13টা ঠিক সেইভাবেই, ঠিক সেই লাইনগুলি করে নেব, তাহলেই 13টা হয়ে যাবে। 14টাতে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা বসিয়ে একটু সরল করে sin ইনভার্সে নিয়ে যেতে হবে। আর 15টাও তাই, cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রটা বসিয়ে দেবে, দিয়ে যে অংশটায় রুট থাক cosটাকে প্রথমে ইনভার্স cosটাকে প্রথমে পাঠিয়ে দেবে থিটার দিকে, তাহলে cos থিটা হয়ে যাবে। cos থিটা হয়ে যাওয়ার পর xy-টাকেও আবার পাঠিয়ে দেবো, কারণ যে অংশটা রুট আছে সেটা শুধু বাঁ দিকে রেখে বাকি সবটা ডান দিকে পাঠিয়ে আর বর্গ করে দেবে, তাহলেই 15টা হয়ে যাবে। 16টা আরেকবার দেখে নাও, sin পাই cos থিটা সমান cos পাই sin থিটা হয়, তবে দেখাও যে থিটা সমান প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/, এইখানে একদিকে cos দিয়েছে একদিকে sin দিয়েছে। এটাকে আমরা যদি এটা লিখি cos থিটা, এটাকে যদি থিটা হিসেবে ধরি তাহলে cos থিটাকে আমরা লিখতে পারি sin π/2 মাইনাস থিটা। cos থিটা সমান sin π/2 মাইনাস থিটা। এখন বোথ সাইড থেকে যদি আমরা সাইনটাকে অপসারণ করে দিই তাহলে আমরা পাবো π/2 মাইনাস পাই sin থিটা। উভয় পক্ষকে যদি পাই দিয়ে ডিভাইড করে দিই তাহলে পাবো আমরা cos থিটা সমান হাফ মাইনাস sin থিটা। এটা পাচ্ছি আমরা। বলছি এখানে প্লাস মাইনাস দিয়েছি, বলছি sin π/2 মাইনাস থিটা যেমন cos থিটা হয়, π/2 প্লাস থিটাতেও cos থিটা হয়, সেজন্য এখানে আমরা প্লাস মাইনাস দিয়ে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম, cos থিটা প্লাস মাইনাস sin থিটা, প্লাস মাইনাসটা এদিকে এলে প্লাস মাইনাসই থাকবে, কারণ মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা আবার মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসই থাকবে। এখন যদি আমরা উভয় পক্ষের বর্গ করে দিই, উভয় পক্ষের যদি বর্গ করে দিই তাহলে কি পাবো, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস মাইনাস 2 sin থিটা cos থিটা সমান 1/4। তার মানে পাচ্ছি 1 প্লাস মাইনাস 2 এটা sin 2 থিটা সমান হচ্ছে 1/4। তার মানে পাচ্ছি প্লাস মাইনাস sin 2 থিটা সমান 1/4 মাইনাস 1, তার মানে হচ্ছে মাইনাস 3/4। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি sin 2 থিটা সমান প্লাস মাইনাসটা ওদিকে গেলে কি হবে, মাইনাসটা মাইনাসের জন্য মাইনাসটা প্লাস হয়ে যাবে, আর প্লাসটা প্লাস হয়ে যাবে মানে প্লাস মাইনাস হয়ে যাবে 3/4। ঠিক আছে, তাহলে 2 থিটা সমান sin ইনভার্স প্লাস মাইনাস 3/4, মানে হচ্ছে প্লাস মাইনাস sin ইনভার্স 3/4। অতএব থিটা ইকুয়াল টু হবে প্লাস মাইনাস হাফ sin ইনভার্স 3/4। এটাই প্রমাণ করতে দিয়েছে আমাদের, প্রমাণিত। 17টা করব। 17টাতে a cos থিটা b sin থিটা সমান √² cos থিটা মাইনাস tan ইনভার্স b/a। এটা আমরা আগেও করেছি। দুটো ত্রিকোণমিতিক টার্ম আছে, ত্রিকোণমিতিক টার্ম দুটোকে একটা এখানে cos এ একবার sin দিয়ে প্রকাশ করতে হবে। তো এটা করতে গিয়ে আমি আগেও বলেছিলাম যে দুটো, একটা a আছে একটা b আছে, আমরা যদি a² + b² দিয়ে ভাগ করে দিই এই দুটোকে, কারণ একটা ত্রিভুজের
একটা ত্রিভুজে এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে অতিভুজটা হয় √a² + b²। এখন আমরা যদি এটাকে a² b² দিয়ে ভাগ করে দিই, এটা যদি √a² + b² দিয়ে ভাগ করে দিই, তাহলে একটাকে যদি আমরা cos ধরে দিই, তাহলে আর অন্যটাকে আমরা sin পাবো। যেমন এখানে আমরা a² + b² দিয়ে ভাগ করতে গেলে তো কমন নিতে হবে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড নিলাম, a² + b² কমন নিলাম, তাহলে a² + b² যদি কমন নিই, তো a/√a² + b², a/√a² + b² হলো cos θ প্লাস b/√a² + b² sin θ। এটা পেলাম আমরা। এটা যদি আলফা কোণ হয়, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, √a² + b²। এখানে cos আছে, আমাদের যদি cos-এ আনতে হয় তাহলে এটা cos আনতে হবে, আর cos আনতে গেলে এই বাহু দুটোকে আমাদের একটু পাল্টিয়ে নিচ্ছি, এইটাকে b এটাকে a, কারণ cos হচ্ছে ভূমি বা অতিভুজ। তাহলে এখানে আমরা cos আলফা পাচ্ছি, কারণ cos আলফা সমান হবে a/√a, তাহলে এটা হচ্ছে cos আলফা, এটা হচ্ছে cos আলফা। আমরা এটাকে ধরে নিচ্ছি, এইটা এই ত্রিভুজের এই বাহু দুটোকে ধরে নিচ্ছি, আর এটা ধরে নিচ্ছি, আর এই কোণটা আলফা ধরে নিচ্ছি। তাহলে এটা cos আলফা cos θ প্লাস, তাহলে এটা b বাই এটা, তাহলে এটা sin আলফা sin θ। তো আমরা কি পেলাম, √a² + b² cos a cos b + sin a sin b, মানে cos a - b। বলেছি cos a - b ও যায়, আর cos b - a একই ফর্মুলা হয়। তো সেটা আমাদের প্রমাণের স্বার্থে থিটাটাকে আমরা আগে নিচ্ছি, θ - আলফা। ঠিক আছে, এটা পেলাম আমরা। এখন আলফাটা cos θ - আলফা, এখান থেকে দেখবো আমরা আলফাটা কিভাবে পাওয়া যায়। আমরা কি ধরলাম জানো, যে a/√a² + b² এটা সমান পেয়েছি, এটা সমান পেয়েছি cos আলফা, আর b/√a² + b² এটা সমান পেয়েছি আমরা sin আলফা। আর আমরা যদি, যেহেতু এখানে tan দিয়ে লেখা রয়েছে, তাহলে tan কি পাবো আমরা, b/a পাবো, তাহলে b/a সমান হবে tan আলফা। তাহলে এখান থেকে আমরা আলফা সমান কি পাবো, tan ইনভার্স b/a। তাহলে এখানে আলফার জায়গায় আমরা বসাতে পারবো tan ইনভার্স b/a। তাহলে এক নম্বর প্রমাণটা হলো। তাহলে একই রকম করে কি আমরা 2 নম্বর প্রমাণটা নিজে করতে পারবো না? অবশ্যই পারবো। 2 নম্বর প্রমাণটা করার জন্য কি করতে হবে, এই পর্যন্ত তো একই হবে, এই পর্যন্ত একই হওয়ার পর কি করতে হবে, এই জায়গাটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। এই জায়গাটা কি চেঞ্জ হবে, শুধুমাত্র এই জায়গাটার মধ্যে শুধুমাত্র কি চেঞ্জ হবে, এইটা b হয়ে যাবে, এইটা a হয়ে যাবে, এটা b হয়ে যাবে। তাহলে এটা যদি a হয়ে যায়, তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে sin বসবে, এখানে sin বসবে, আর এটাতে তখন b বাই, এটা b বাই আছে, তাহলে b বাই মানে এটাতে তখন cos বসবে। তাহলে কি ফর্মুলা হলো, sin a cos b cos a sin b, মানে sin a plus b হয়ে যাবে। তাহলে sin θ প্লাস আলফা হবে, তার মানে আলফার জায়গায় কি হবে, a বাই b tan ইনভার্স a বাই b tan ইনভার্স a বাই b মিলে যাবে। তাহলে নিশ্চয় করতে পারবো দ্বিতীয় পার্টটা। তাহলে এই দ্বিতীয় পার্টটা নিশ্চয়ই নিজে করবে, দ্বিতীয় পার্টটা নিজে করবে। তারপরে 18 অঙ্কটা দেখো, 18 অঙ্কটা একটা cos 4θ দিয়েছি। তো cos 4θ-কে আমরা cos 2θ ফর্মুলাতে ভেঙে নেব। তাহলে হবে cos 4θ-র জায়গাতে লিখবো, cos 4θ-র জায়গায় কি লিখবো, এখানে একটা 2 আছে, তাহলে এদিকে 2টা তো থেকে যাবে, তারপরে আসবে আবার 2 cos স্কয়ার 2θ - 1, এটা আসবে cos 4θ-র জায়গায়। এবার এটাকে গুণ করে নেব, দিয়ে এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নেব। এখানে আছে 9 cos 2θ প্লাস 7 আছে। তো এরপর এটাকে গুণ করে দিয়ে আমরা গুণ করে দেব, গুণ করে দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর করে নেব, এটা -7 দিয়ে মিডল টার্ম করে নিয়ে cos 2θ-র মানটা বের করে নেব। তো দেখতেই পাচ্ছি আমরা cot ইনভার্স x প্লাস cot ইনভার্স y আছে। তাহলে এখানে ফর্মুলা বসিয়ে দিচ্ছি, cot ইনভার্স x into 2x minus 1 by 2x plus x সমান 3 pi by 4, বা
তাহলে এটা কট ইনভার্স তৈরি পাঠিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে 2x স্কয়ার মাইনাস 1/3x সমান হচ্ছে cot 3π/4। এই cot 3π/4 cot 3π/4 মানে হচ্ছে cot 135 ডিগ্রি মানে হচ্ছে মাইনাস tan 45 ডিগ্রি, তার মানে মাইনাস 1। তাহলে এটা মাইনাস 1 পেলাম আমরা। তাহলে কি পাচ্ছি 2x স্কয়ার মাইনাস 1 সমান হচ্ছে মাইনাস 3x, তার মানে পাচ্ছি 2x স্কয়ার প্লাস 3x মাইনাস 1 সমান 0। মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে না, তাহলে c ধরা চার্জ থেকে আমরা x এর মানটা বার করে নিচ্ছি। তাহলে x এর মান হবে -3 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac মানে প্লাস 8 মানে 2/2 ইনটু 2, তার মানে পেলাম -3 প্লাস মাইনাস রুট ওভার 17/4। এই সমাধানে ত্রিকোণমিতিক অপেক্ষকের সমাধান করতে গিয়ে ইনভার্স ফাংশনের সমাধান করতে গিয়ে সবসময় কিছু বাড়তি মান কিন্তু চলে আসবে যেগুলো সমীকরণকে সিদ্ধ করে না। তো সেটা তোমাকে হয় বসিয়ে দেখতে হবে, না হয় দেখে সিদ্ধান্ত নিতে হবে যে কোন মানটা সিদ্ধ করবে কোন মানটা সিদ্ধ করবে না। যেমন এখানে যদি আমরা মাইনাস চিহ্নটা নিই তাহলে -√17 -3 এই সমীকরণকে সিদ্ধ করবে না, কারণ লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে পজিটিভ আছে লেফট হ্যান্ডে নেগেটিভ হয়ে গেলে সিদ্ধ হবে না। তো সেই জন্য এই মানটা বাতিল হবে। তাহলে x এর আমরা এখানে একটাই মান পাবো, অতএব নির্ণয় সমাধান হবে x সমান কত হবে -3 প্লাস √17/4। নেগেটিভ মানটা অগ্রাহ্য করতে হবে, এটাই হবে নির্ণয় সমাধান। তাহলে এখানে প্লাসটাই শুধু নেওয়া হচ্ছে। এইভাবে আমরা পরের সমাধানগুলো করতে পারবো। দেখো 23 এই যেগুলোতে π/2 আছে শেষে সেইগুলো খুব সহজে করা যায়। যেমন 23 আছে, এরপরে আরো দুটো রয়েছে। এই π/2 যেগুলোতে আছে সেইগুলো আমরা এইভাবে করব, এদিকে cos ইনভার্স 5/x আর একটা টার্মকে ওদিকে কাটিয়ে দেব। তাহলে π/2 মাইনাস cos ইনভার্স 12/x। তাহলে cos ইনভার্স 5/x আর এদিকে π/2 মাইনাস cos ইনভার্স মানে আমরা জানি এটা হবে sin ইনভার্স 12/x। এখন একদিকে sin ইনভার্স একদিকে cos ইনভার্স, তাহলে এই sin ইনভার্সটাকে আমরা যদি cos ইনভার্সে প্রকাশ করি তাহলে হবে cos ইনভার্স √1 - x স্কয়ার মানে হচ্ছে 144/x²। তাহলে বোথ সাইড থেকে cos ইনভার্সটা আমরা তুলে দিচ্ছি। তাহলে 5/x এর হোল স্কয়ার দিয়ে বর্গ করে দিলাম, তাহলে হবে 1 - 144/x²। উভয় পক্ষের বর্গ করে দিলাম, cos ইনভার্সটা তুলে দিই। তাহলে পাচ্ছি 25/x² প্লাস 144/x² সমান হচ্ছে 1। তার মানে 169/x² সমান হচ্ছে 1। তার মানে x² সমান হচ্ছে 169। তার মানে x সমান হবে +-13। কিন্তু আবার সে একই ব্যাপার হবে। তো সমাধানে আমরা যদি -13টা নিই তো -13 এই সমীকরণকে সিদ্ধ করবে না, সেই জন্য সমাধান হবে x সমান 13, কারণ -13 সমীকরণকে সিদ্ধ করে না, সমীকরণ সিদ্ধ করে না, সেই জন্য সমাধান হবে 13। তারপরে দেখো 25এরটা sin ইনভার্স x প্লাস sin ইনভার্স 2x সমান π/3। π/2 থাকলে তো আমাদের সুবিধা হয়ে যেত, কিন্তু π/3 দিলে আমরা কি করব? π/3 দিলে এই দুটোকে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্রে দিয়ে যোগ করতে পারি। কিন্তু sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্রতে দুটো টার্মের রুট থাকে, সেই জন্য রুট তোলাটা একটু অসুবিধাজনক হয়ে যায়। সেই জন্য এইটাকে যদি আমরা cos ইনভার্সে নিয়ে যাই তাহলে আমাদের রুটটা থাকবে একটা টার্মের মধ্যে চলে আসবে, সেই রুটটা আমাদের তুলতে সুবিধা হবে। সেই সুবিধার কথাটা মানে সেই সুবিধাটা নেওয়ার জন্যই আমরা কি করব, এটাকে আমরা sin ইনভার্সে নিয়ে যাব এইভাবে π/2 মাইনাস cos ইনভার্স x, এটাও হবে π/2 মাইনাস cos ইনভার্স 2x সমান π/3। তাহলে এখন এইগুলো থেকে আমরা এটা লিখতে পারবো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স 2x সমান π/2 প্লাস π/2 মানে পাই, তাহলে পাই মাইনাস
পাই বাই 3। এইবার আমরা এই দুটো cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y এর সূত্রে যোগ করব। বুঝা গেল কেন করলাম না sin ইনভার্স x sin ইনভার্স y, কেন করব cos ইনভার্স x cos ইনভার্স y, এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে cos ইনভার্স x into 2x minus root over 1 minus x square into 1 minus 4x square সমান 2 পাই বাই 3। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের 2x square minus root over 1 minus x square into 1 minus 4x square সমান হচ্ছে cos এর দিকে যাচ্ছে, তাহলে cos 2 পাই বাই 3। তো cos 2 পাই বাই 3 মানে হচ্ছে 120 ডিগ্রি, তার মানে হচ্ছে মাইনাস sin 30, তার মানে হচ্ছে মাইনাস হাফ। তাহলে এটা সমান হচ্ছে মাইনাস হাফ। তাহলে আমরা এরকম লিখতে পারবো 2 cos square x plus half সমান root over এটা 1 minus x square into 1 minus 4x square। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করে দিই তাহলে কি পাবো, 4x to the power 4 plus 2 into 2x square into half plus এদিকে রুটটা উঠে যাবে, গুণটা করে দিচ্ছি, প্লাস 1/4 সমান গুণটা করে দিলে হবে 1 minus x square minus 4x square plus 4x to the power 4, x to the power 4 টা কেটে যাচ্ছে, তারপরে আমরা পাবো এটা 2 একটা কেটে যাচ্ছে, তাহলে 2x square plus 1 by 4 সমান 1 minus 5x square বা 7x square equal to 1 minus 1 by 4 বা 7x square equal to হচ্ছে 3 by 4। তাহলে x equal to হচ্ছে x square equal to হচ্ছে 3 by 4 into 7, তার মানে x equal to হবে plus minus 1 by 2 root over 3 by 7। এখানেও সে একই ব্যাপার হবে, প্লাসটা আমরা নিতে পারবো, মাইনাসটা নিতে পারবো না, কারণ আমাদের বোথ সাইড রাইটে যেহেতু পজিটিভ আছে তাহলে লেফটে আমাদের নেগেটিভ আসবে না, তাহলে এখানেও মাইনাস অগ্রাহ্য হবে। তাহলে সমাধানটা হবে x সমান 1 by 2 root over 3 by 7 আর লিখে দেবে যে মাইনাস সমীকরণকে মাইনাস হাফ রুট 3 by 2 সমীকরণ সিদ্ধ করে না, সমীকরণ সিদ্ধ করে না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা পরের প্রশ্নমালা চলে যাব।